আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার। আজকে আমরা এসএসসি অফিসে গেছিলাম 12টা নাগাদ। সেক্রেটারি স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো ওখানে গিয়ে বেসিক্যালি আমাদের তো আর কোনো সেরকম অ্যাজ সাচ জিজ্ঞেস করার ব্যাপার নেই। 1177খানা ভ্যাকেন্সি যেমনটা কোর্টে সাবমিট হয়ে গেছে আমরা সবাই জানি। সেই নিরিখে আমাদের নোটিশটা কবে আসবে সেটাই খালি জানার জন্য স্যারের কাছে গেছিলাম। তো উনি বললেন যে এখনো আমাদের হাতে টাইম আছে 22 তারিখ পর্যন্ত। এখন সবে 2 তারিখ হয়েছে, আমাদের হাতে পর্যাপ্ত টাইম রয়েছে, আপনারা নিশ্চিন্তে থাকুন, সময়ের মধ্যে আমরা কাউন্সেলিং করে ফেলতে পারবো। তো ওনাকে বারবার ডেট জিজ্ঞেস করাতে উনি বললেন যে আপনারা একটুখানি আর সময় দিন, একটু অপেক্ষা করুন কয়েকদিন, এর মধ্যেই আমরা নোটিশটা দিতে পারবো। মোদ্দা কথা ওনার বক্তব্য হলো আমাদের কাছে এখনো পর্যাপ্ত সময় রয়েছে, আর সময় থাকতে থাকতেই আমরা নোটিশ বের করতে পারবো। যেহেতু এখন সেক্রেটারি সাহেব রয়েছেন ইনচার্জে, ওনার উপরেই এখন কন্টেম্পটা রয়েছে বা উনি কন্টেম্পটা ফেস করছেন। তো ওনার বক্তব্য হলো যে আমি 22 তারিখের আগে আপনাদের কাউন্সিলিং কমপ্লিট করে দেব। এবার কি করছেন না করছেন সেটা সময় বলবে, কিন্তু ওনার বক্তব্য এটাই ছিল। এবারে ওখান থেকে বেরিয়ে আমরা বিকাশ ভবন গেলাম, ওখানে ল ডিপার্টমেন্টে কথা বলেছি। কাজল বাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু কাজল বাবু আজকে আসেননি, কালকে আসবেন মোস্ট প্রবাবলি, কালকে ওনার সাথে দেখা হবে। এবার কালকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব যারা নিউলি অ্যাপয়েন্টেড রয়েছেন তারাও কালকে অফিসে আসবেন। যদি সৌভাগ্য হয় তাহলে ওনাদের সাথেও দেখা করার সুযোগ পাবো। যদি সুযোগ পাই তাহলে ডেফিনেটলি আপনাদের আমি এই ব্যাপারে অবগত করব। আর বাকি থাকলো কয়েকটা ব্যাপার, যে ব্যাপারগুলো আমাকে অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করতে বলেছিলেন। প্রথমত বেশ কয়েকজন ক্যান্ডিডেট আমাদের এই 1177-এর মধ্যে অসুস্থ রয়েছে। যেমন আমার এক ভাই ব্যাঙ্গালোরে রয়েছে চিকিৎসাধীন। ওই ভাইটা আমাকে বলেছিল যে দাদা একটু জিজ্ঞেস করবেন যে ওনার অনুপস্থিতিতে অন্য কেউ ওনার হয়ে কাউন্সিলিং করতে পারবে কিনা। তো স্যার আমাকে বলল যে কোনো ফ্যামিলির রিলেটিভ কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ। এটা এর আগেও হয়েছে, এখনো সেটার অন্যথা হবে না। তো যারা অসুস্থ রয়েছেন বা যারা কোনো কারণবশত কাউন্সিলিংয়ে উপস্থিত হতে পারবেন না, তাদের চিন্তার কোনো কারণ নেই। যদি আপনার সত্যি সত্যি প্রবলেম থাকে তাহলে আপনি আপনার যে কোনো রিলেটিভকে দিয়ে আপনি কাউন্সিলিংটা করিয়ে নিতে পারবেন। গেল এটা 2 নম্বর কথা। আর একটা ব্যাপার ছিল যে এসআইআর এ যাদের নাম বাতিল হয়েছে এমন অনেকে রয়েছেন যারা আমাদের এই আপারের মধ্যে রয়েছেন, অন্তত 10-12 জনকে তো আমি চিনি। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা এসআইআর এ নাম বাদ গেছে কিন্তু আপনারা ট্রিব্যুনালে আপিল করেছেন, তাদেরও এই নিয়ে কোনো প্রবলেম নেই। কারণ যে আপনারা ট্রিব্যুনালে আপিল করেছেন, যতক্ষণ না আপনার সমস্যার সমাধান হচ্ছে বা আপিলের শুনানি হচ্ছে তখন পর্যন্ত আপনি এই বৈধ নাগরিক হিসাবেই গণ্য করা হবে আপনাকে। যদি আফটার ট্রিবিউনালের হিয়ারিং এর পরে আপনি বৈধ নাগরিক হিসাবে পরিণত না হন তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন পর্যন্ত যতক্ষণ ট্রিবিউনালে হিয়ারিং হয়নি, আপনার নাগরিকত্ব প্রমাণ হয়নি, ততক্ষণ পর্যন্ত কাউন্সিলিং এ সেটার কোনো এফেক্ট পড়বে না। 3 নম্বর। 4 নম্বর হলো যে কারো ডকুমেন্টস হারিয়ে গেছিল, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, যেই ডকুমেন্টস হতে পারে যেটা আমাদের আপার প্রাইমারিতে দরকার পড়বে কাউন্সিলিং এ। তো ডকুমেন্টস হারিয়ে যাওয়ার পরে ডুপ্লিকেট কপি আপনি বা যার হারিয়েছে সে তুলেছেন, তুলে আবার পরে অরিজিনালটা পেয়ে গেছেন। তো আপনারা করবেন কি, ডুপ্লিকেট কপিটা নিয়ে যাবেন না, আপনাদের কাছে যে অরিজিনাল কপিটা আছে সেই কপিটাই আপনারা নিয়ে যাবেন। আর আপনারা যে ডুপ্লিকেটটা পেয়ে গেছে, ডুপ্লিকেট করার পরে অরিজিনালটা পেয়ে গেছেন, সেটা একটু থানাতে জানিয়ে রাখবেন। ব্যাস এটুকু। আর ওবিসির যে ব্যাপারগুলো রয়েছে, ওবিসির অনেক নতুন নতুন নিয়ম কানুন প্রত্যেক দিন আসছে, তো সেটা নিয়ে আমাদের অন্তত মাথা ব্যথার কারণ নেই। কারণ আমাদের 2014 সালের ফর্ম ফিল আপ, 15তে পরীক্ষা, 16তে আমাদের রেজাল্ট হয়েছিল। তো এটা বেসিক্যালি আমাদের 2014 সালের প্যানেল। তো 2014 সালে যা নিয়ম কানুন ছিল সেটাই এই আমাদের নিয়োগে অ্যাপ্লিকেবল হবে। নতুন কোনো রকমের নিয়োগ এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তো যাদের আগের হ্যান্ডরিটেন ওবিসি সার্টিফিকেট আছে বা বর্তমানে যারা ওবিসি তালিকাভুক্ত নন বা যাদের নাম 2014তে ছিল এখন নেই, তাদের এসব নিয়ে কোনো রকমের মাথা ব্যথা করার একদম দরকার নেই। 2014 সালে যে নিয়মটা লাগু ছিল ফর্ম ফিল আপের সময়, সেই নিয়মটাই আপনাদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো ব্যাস এইটুকুনি। কয়েকটা দিন আর অপেক্ষা করুন, হোপফুলি
ফ্রাইডে বা মানডের মধ্যে আমাদের নোটিশ চলে আসা উচিত, যদি আমাদের 22 তারিখের আগে কাউন্সিলিং করাতে হয়। কেন যে অন্তত 5 দিন বা 7 দিন আগে নোটিশ দিতে হবে। উত্তরবঙ্গ থেকে অনেক লোক আসে কাউন্সিলিংয়ে, তাদেরকে পর্যাপ্ত সময় দিতে গেলে অন্তত 5 দিন টাইম দিতে হবে। কাউন্সিলিং শিডিউল যদি 3 দিন আমরা ধরি, তাহলে টোটাল হচ্ছে 8 দিন। তো আজকে হয়ে গেল 2 দিন, 8 দিন যদি আর এক্সট্রা ধরি তাহলে হচ্ছে গিয়ে এই 10 তারিখ। তার মানে অন্তত 10 থেকে 12 দিন আরো ওনাদের হাতে রয়েছে। তো ওনাদের বক্তব্য অনুযায়ী বলবো যে চিন্তার কোনো ব্যাপার নেই, এখন যথেষ্ট সময় রয়েছে। ওনারা বারবার করে বলেছেন যে 1177টা ম্যাচিং ভ্যাকেন্সি কোর্টে সাবমিট হয়েছে। এটা আমারও ব্যক্তিগত ধারণা বা মত যে যদি ওনাদের বিন্দুমাত্র ডিলে করার ইচ্ছে থাকতো, দেব না এটা বলে তো পার পাওয়ার কোনো জায়গা নেই, এটা এতদিন আমরা সবাই বুঝে গেছি। হ্যাঁ, যদি ওনাদের উদ্দেশ্য হতো যে আমরা এটাকে ডিলে করব, তাহলে 1177টা ম্যাচিং ভ্যাকেন্সি কখনো ওনারা কোর্টে সাবমিট করতেন না। এটা খুব লজিক্যাল একটা ব্যাপার। ওনারা সাবমিট করেছেন, ওনাদের কাউন্সিলিং দ্রুততার সাথে করার ইচ্ছে রয়েছে বলেই করেছেন। বর্তমান যে সরকার, তাদের কাজের যা গতি, তাতে আমরা আশাবাদী থাকতে পারি যে খুব তাড়াতাড়ি আমাদের নোটিশ হয়ে আমাদের কাউন্সিলিংটা কমপ্লিট হবে। এই বক্তব্যটা ওনাদেরও আবারও আপনাদের বলবো যে ওনাদের বক্তব্য যে আমাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে। কোর্টের অর্ডার অনুযায়ী যে 22 তারিখ আমাদের নেক্সট হিয়ারিং আছে, তার আগে আমরা কাউন্সিলিং সমাপ্ত করতে পারবো। তো যাই হোক, এইটুকুনি কথা হয়েছে। কালকে আবার যাব, যদি কোনো রকমের আমি ইনফো পাই তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশাবাদী থাকুন, ব্যাস এইটুকুনি। নমস্কার, আল্লাহ হাফিজ।